নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির চিকেনের একটা রেসিপি শেয়ার করব। এইভাবে চিকেন বাড়িতে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। এটার সাথে সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা সব কিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই চিকেনের প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি আজকে 1 কিলো চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে প্রথমে অল্প অল্প করে ভেজে নেব। তো অল্প চিকেন দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তারপর চিকেনগুলোকে ভাজবো। এই সময় লবণ দেওয়া যাবে না বা গ্যাসের ফ্লেমটা কম করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ফ্রাইড চিকেনগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই চিকেনগুলোকে তুলে নেব। একইভাবে বাকি চিকেনের টুকরোগুলোও ভেজে নেব। তো এখানে আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। আমি বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব। তো এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। যেমন নিয়েছি এখানে 2টো তেজপাতা, 2টো দারচিনির টুকরো, 3-4টে মতো এলাচ। ফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এই সময় তেলের মধ্যে চিনি দিলে তাহলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। তো ফোড়নটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাও এখানে ভেজে নিয়েছি আর চিনিটাও কিন্তু একদম ভালোভাবে গলে গেছে আর তেলটাও কিন্তু একদম লাল হয়ে গেছে চিনিটা গলে গিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো যতক্ষণে পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি একটা ছোট সাইজের রসুন পুরোটাই নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা ছোট দেখে পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। তারপর খুব ভালো করে একদম মিহি করে সমস্ত কিছু বেটে নেব। তো দেখো এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে এই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা নষ্ট না হয়। এবার এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা 6-7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে চিকেনটাকে আমাদের কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তো এই সময় আমি সামান্য একটু জল ব্যবহার করব। এখন কিন্তু বেশি জল দিলে মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে কষানো যাবে না, তাই জন্য অল্প করে জল দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর চিকেনটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণে আমাদের মাংসটা কষানো হচ্ছে ততক্ষণে আমি আরেকটা মশলা তৈরি করব। তো তার জন্য মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টা পরিমাণে কাজু বাদাম।
আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো টক দই। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। তো দেখো এখানে কাজু বাদাম এবং টক দইয়ের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে চিকেনটাও 7-8 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এই কাজু এবং টক দইয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মাঝে আমি কিন্তু একবার দুবার নাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তাই জন্য তলায় লেগে যেতে পারে, তাই জন্য আমি কিন্তু 1-2বার নাড়িয়ে দিয়েছি। এখন দেখো মাংসটাকে আরও কিছুক্ষণ ঢাকা ছাড়া কষিয়ে নেব, যতক্ষণ না পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো আরও 5 মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখো মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। তবে এখানে খুব বেশি পরিমাণ জল ব্যবহার করার দরকার নেই, এরকম ছোট বাটির 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো। তো 10-15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কষা। এই রেসিপিটার সাথে কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস এই ধরনের খাবার দিয়ে বেশি খেতে ভালো লাগে। আর এই চিকেনের প্রিপারেশনটা বানানো ভীষণই সহজ। অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে চিকেন রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।